আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আজকের ভিডিওটা সকাল 8:30টায় শুরু করেছি। অফিস শেষ করে বাড়ি ফিরছি। ক্যামেরা তখনই অন করেছি। রাত্রিকালীন ডিউটি ছিল। ডিউটি শেষ করে এখন বাড়ি ফিরবো। অপেক্ষা করছি গাড়ির জন্য। তার মাঝখানে আরেকটা জিনিস চোখে পড়লো। কৃষ্ণচূড়ার লাল রং, তার রং দিয়ে প্রকৃতিকে অনেক সুন্দর করে সাজিয়েছে। আকাশের দিকে তাকালেই শুধু লাল রঙের সৌন্দর্যই দেখা যায়। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। বাসের জন্য অপেক্ষার প্রহর শেষ হয়ে গিয়েছে। গাড়িতে উঠে পড়লাম। রাস্তা পাড়ি দিচ্ছি, কখন বাড়ি ফিরবো। মনে মনে প্ল্যান করছি বাসায় গিয়ে আমাকে স্টেপ বাই স্টেপ কোন কাজগুলো শেষ করব। কারণ গতকাল সন্ধ্যা 7টায় বেরিয়েছি, আজকে এখন যাচ্ছি 8:30 বাজে। বাসায় গিয়ে যে কাজগুলো করব সেটার জন্য গাড়িতে বসে একটা মেন্টালি রুটিন তৈরি করে নিলাম। কেননা বাসার সব কাজ শেষ করতে হবে যেগুলো আমার জন্য অপেক্ষা করছে, সেই সাথে নিজেকেও একটু বিশ্রাম দিতে হবে। মেয়ে মানুষ যতই ঘরের বাইরে কাজ করুক না কেন, ঘর সংসারের কাজকর্ম, সংসার সব নিয়ে মাথার মধ্যে একটা চিন্তা অল টাইম থাকে। তো আমিও তার ব্যতিক্রম নই। এই তো আমি কিন্তু অলরেডি বাসায় চলেও এসেছি। বাসায় এসে ফ্রেশ হয়ে আমার প্রিয় দুটি কর্নার রয়েছে। এই তো একটা ইনডোর প্লান্ট কর্নার আর একটা হচ্ছে আমার প্রিয় পাখির কর্নার। দুটোই আপনাদের সাথে একটু করে শেয়ার করব। যতই ক্লান্ত থাকি তারপরে এই দুটো জায়গায় মেন্টালি একটু রিফ্রেশমেন্টের জন্য কিছুক্ষণ বসে থাকি, তাদের কেয়ার নেই, তারপরেই অন্য কোনো কাজ শুরু করি অথবা বিশ্রাম নেই। তো এখন গাছগুলোকে একটু পানি দিয়ে দিচ্ছি, কিছু মরা পাতা রয়েছে সেগুলোকেও একটু ক্লিন করে দিচ্ছি। সারাদিন বা কাজ যেটুকু সময় বাহিরে কাটাই তখন তো আসলে মেন্টালি অনেক প্রেশার থাকে বা একটা বিষণ্ণতা কাজ করে অনেক সময়। পাখি গাছপালা এদের সাথেই যে সময়টা কাটাই তাতেই করে সেই মনের বিষণ্ণতা খুব সহজেই কেটে যায়। আর এই তো এখন চলে এসেছি আমার প্রিয় পাখির কর্নারে। পাখিগুলোর সাথে একটু সময় কাটিয়ে তারপরে আরও অন্য কাজ করব। সবসময় আপনাদের ভাইয়াই এদের খাবার পানি সব কিছু দিয়ে যায়। তো আজকে বলেছে আমি যেন পাখিদের খাবার আর পানির পরিবর্তন করে দিই। তো এদেরকে এখন একটু পানি পরিবর্তন করে দিব। ওদের যে খাবারের পানি সেটা একটু নতুন পানি দিতে হবে, কারণ এখন প্রচণ্ড রোদ। প্রতিদিন এদেরকে পানি না দিলে তাদের দেখা যায় যে অসুস্থ হয়ে যায় এক পানি 2-1 দিন থাকলেই। এই তো আমার পাখিগুলোকে এখন আমি একটু পানি পরিবর্তন করে দিচ্ছি। নতুন পানি ঢালা দেখেই ওরা কিন্তু খাঁচার ভিতরে খুব আনন্দ পাচ্ছে। দেখুন কি সুন্দর করে আমার পাখিগুলো পানি পান করে। এর মাঝেই সকালের খাবারটা আমি খেয়ে নিয়েছি। খুব ক্ষুধা পেয়েছিল, রান্নাঘরে কিছু কাজ ছিল সেটাও শেষ করেছি। অন ক্যামেরায় যদি এই কাজগুলো করতে যেতাম আমার জন্য খুব কষ্ট হয়ে যেত, তাই আর আপনাদের সাথে সেই কাজগুলো শেয়ার করলাম না। ওই যে গাড়িতে বসে মনে মনে ভাবছিলাম যে কী করব, সেই রুটিনটাই অ্যাপ্লাই করেছি। অনেক কাজ করেছি, শরীর এখন পুরাই ক্লান্ত। তো এখন চলে এসেছি বেডরুমে আমি ঘুমানোর জন্য। একটা মেয়ে মানুষ সকালে যদি বাসায় না থাকে বেডরুমের অবস্থা যেমন হয়, আমার বেডরুমেরও ঠিক তেমনই অবস্থা। বেডটাকে একটু গুছিয়ে ঝাড়ু দিয়ে আবার ঘুমানোর প্রিপারেশন নিচ্ছি। আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠেই চলে গিয়েছে অফিসে, আর এখন আমি এসে ঘুমাবো, তাই বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। সবার এখন দিন আর আমার জন্য রাত, কেননা রাতের ঘুমটাকে আমার এখন পুষিয়ে নিতে হবে। 1টার মধ্যেই ঘুম থেকে উঠতে হবে। কাজটি খুব আর্জেন্ট, টাইটেল দেখেই বুঝতে পেরেছেন যে হাজব্যান্ডকে একটা সারপ্রাইজ দিব। নাইট ডিউটি ছিল, বাসায় ছিলাম না, তাই সে হয়তো মনে মনে ভাবছে তার স্পেশাল ডেটা আমি ভুলে গিয়েছি। এখনও তাকে উইশও করিনি, কিছু জানাইনি। তো জানি না তার রিয়েকশন কী হবে। তো বাসায় আসুক তারপরে দেখি। এর মধ্যেই দুপুরের জন্য আর রাতের জন্য কি রান্না করব সেটাও প্ল্যান করে রেখেছি। ফ্রিজ থেকে মাংস ছিল সেটা বের করে রেখেছি। আর এখন ঘুমিয়ে নেই, তারপরে কথা বলবো বাজার থেকে এসে সরাসরি বিকেলের আয়োজনে। ঘুম থেকে উঠেই বাজারে গিয়েছিলাম। বাজার থেকে এসে এখন রাতের জন্য রান্না বান্না করে নিচ্ছি সন্ধ্যার সময়। আজকে চিকেন ফ্রাই করব আর শর্টকাট একটু পোলাও রান্না করব। চিকেন ফ্রাইয়ের জন্য এখানে নিয়েছি হলুদ, মরিচ, লবণ, কর্নফ্লাওয়ার,
গরম মশলা গুঁড়া, আদা রসুন পেস্ট আর হচ্ছে একটু লেবু, সেই সাথে সাদা তেল। একবারে সহজভাবে আমার মতো করেই আমি চিকেন ফ্রাই করব। সবগুলো মশলা একসাথে এখন মাংসের সাথে মিক্সড করে নিব। এটা 5 মিনিট ম্যারিনেট করে রাখার পরে এর সাথে যোগ করব টমেটো সস আর মিয়োনেজ। তারপরে আধা ঘন্টার মধ্যে একটু রেখে দিব এই ম্যারিনেট করা মাংসটা। ব্যস্ত জীবনের রেসিপিগুলো খুব সহজভাবে ট্রাই করার চেষ্টা করি। আমার রান্নার মূল উদ্দেশ্য হচ্ছে খুব সহজেই রান্না হবে, সেই সাথে পরিবারের সবার পছন্দ হবে। আমার তৈরি করা প্রত্যেকটা খাবার যদি তাদের পছন্দ হয় তাতেই আমার সুখ। পরিবারের সকলের খুশিতে বিবাহিত মেয়েদের নিজের জীবনের খুশির ছন্দ খুঁজে পায়, এটাই মনে হয় মেয়েদের ভালো লাগা। এই তো ম্যারিনেট করা মাংসটাকে এখন ময়দা দিয়ে একটু কোটিং করে নিচ্ছি। ডাবল লেয়ার করব, সেজন্যই একটু পানিতে আবার ভিজিয়ে রেখে পুনরায় কোটিং করে নিচ্ছি। খুব সিম্পলভাবে মজাদার একটা চিকেন ফ্রাই তৈরি করে নিলাম। আর পোলাও রান্না করেছি, সেটাও শেয়ার করিনি। আর আমি এদিকে রান্না করছি, সেই সাথে ওরা আমার পরিবারের যে ছোট্ট সদস্য রয়েছে, আমার ছোট দেবর ভাগনা, তারা হচ্ছে খুব সুন্দর করে একটা সালাদও কেটে নিয়েছে। সালাদটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে। আর এখন আমাদের খাবারের সময়, তার আগে খাবারগুলোকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে একটু ডেকোরেট করছি। কি ডেকোরেট করছি সেটাও বলে দিচ্ছি। নিয়েছি একটু আঙ্গুর আর আনার, এটা দিয়ে একটা প্লেট সাজাবো। আমি যদিও সব কিছু এত সুন্দর ক্যাটারিং করতে পারি না, তবে একটু প্রিয় মানুষটার জন্য তো করাই যায়। তো এখানে একটু আনার আর আঙ্গুর দিয়ে এলোমেলো একটা কিছু তৈরি করলাম। জানি না কি করেছি, তবে দেখতে ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে একটু কিন্তু কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, এই তো সিম্পলি একটা কি সাজালাম নাম জানি না। এরপরে পায়েস রান্না করেছিলাম, সেটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি আনার দিয়ে। ও হ্যাঁ, আপনাদের ভাইয়া ভেবেছিল আমি হয়তোবা তার এই বার্থডেটা ভুলে গিয়েছিলাম, কারণ অফিসের চাপে হয়তো ভুলে গিয়েছি। সে কিন্তু বলেছে মনে মনে হয়তোবা ভেবেছে যে আমি ওর আজকের বার্থডেটা ভুলে গিয়েছি। তো বাজার থেকে এই সুন্দর একটা কিউট ক্যান্ডেল নিয়েছি। আর এখন এই তো ফাইনাল লুক হচ্ছে। ওর জন্য একটু আয়োজন, আজকে ওর বার্থডে ছিল। ছোট্ট একটু আয়োজনের মাধ্যমে প্রিয় মানুষটাকে একটু সারপ্রাইজ দিলাম। ও জানতো না ওর জন্য আমরা এত কিছু আয়োজন করেছি। তো আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, সবসময় তুমি এইভাবেই পাশে থেকো, সুস্থ সুন্দর একটা জীবন তোমার মধ্যে বিরাজ করুক। আর পরিবারের সাথে এভাবেই সবসময় বটবৃক্ষের মতো হয়ে থেকো। আমি জানি না এ পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখছেন কি না। ভিডিওটা এখন পর্যন্ত কন্টিনিউ করলে আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনার একটি লাইকই এই ভিডিওটা আর বেশ কয়েকজনকে দেখার সুযোগ করে দিবে। আর ডেইলি লাইফস্টাইল এই রকম ভিডিও যদি আরও দেখতে চান, ভালো লাগার কোনো অংশ থেকেই আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।